ঋতু পরিবর্তনের সাথে সাথে রোগ জড়তারও অনেকটা পরিবর্তন এসে যায়। যেমন এই শীতকালে শিশুদের অনেক রোগ জড়তা থাকে, তার ভিতরে একটা রোগ হলো নিউমোনিয়া। তাহলে কি শিশুদের অন্য রোগ থাকে না? ডায়রিয়া, রোটাভাইরাস দিয়ে ডায়রিয়া, রোটাভাইরাস ডায়রিয়া, হ্যাঁ থাকে। অন্য অন্য সমস্যাও থাকে, কিন্তু এই সিজনে বাচ্চাদের নিউমোনিয়ার হারটা কিন্তু বেশি, এবং এটা 5 বছরের কম বয়সী বাচ্চাদের নিউমোনিয়াটা বেশি হয়। এবং বিশেষ একটা জরিপে দেখা গেছে সারা পৃথিবীতে 5 বছরের কম বয়সী শিশুদের নিউমোনিয়ার হার 14%। এই ব্যাপারটা নিয়ে আমি একটু আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ ঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি, বিশেষ একটা জরিপে, ইউনিসেফের একটা জরিপে 2014 সালে ওয়ার্ল্ড ব্যাপী 7 লাখ শিশু নিউমোনিয়াতে মারা গিয়েছিল 2014 সালে। এটা কিন্তু অঙ্কের দিক থেকে কিন্তু এটা বড় একটা অঙ্কের। বাংলাদেশে প্রতি বছর 2,50,000 শিশু 2,50,000 শিশু ডায়রিয়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়। আপনি আমি এই যে কথা বলতেছি, এই কথা বলতেছি অনেক সময় হয়ে গেছে, কিন্তু শুনলে আশ্চর্য হয়ে যাবেন। প্রতি 45 সেকেন্ডে এই পৃথিবী থেকে একজন শিশুর প্রাণ বিয়োগ ঘটে নিউমোনিয়ায়। এটাও কিন্তু বড় একটা অংশ। তো শিশুদের নিউমোনিয়ার প্রধান লক্ষ্যগুলো কি? জি, শিশুদের প্রধান লক্ষণ: গায়ে জ্বর থাকবে, কাশি থাকবে, শ্বাসকষ্ট থাকবে। কিন্তু শ্বাসকষ্ট থাকলেই যে নিউমোনিয়া এমন না। লক্ষণ হলো এই যে পাঁজর আছে, খাঁচা আছে, এই খাঁচা নিচের দিকে দেবে যাবে, ঘন ঘন শ্বাস নেবে, শ্বাস প্রশ্বাস অতি দ্রুত হবে, পাঁজর দেবে যাবে, শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, যার কারণে কান্না করবে, শিশুরা কান্না করবে, মায়ের বুকের দুধ টেনে খেতে পারবে না। মায়ের চেষ্টা করবে ওকে একটু স্তন্য দান করার জন্য, বুকের দুগ্ধ দান করার জন্য, কিন্তু ও স্তন্য যে টাইনে খাবে সেই শক্তি ওর কিন্তু আর থাকছে না। এই গেল লক্ষণ। চিকিৎসা কি? চিকিৎসা হতে পারে বাচ্চার লক্ষণ বুঝে। কারণ এই নিউমোনিয়া বিভিন্ন জীবাণু দেওয়া হয়। স্টেফাইলোকক্কাস অ্যাউরিয়াস দেওয়া হয়, হেমোভাইলাস ইনফ্লুয়েঞ্জা দেওয়া হয়, বিভিন্ন রকমের ভাইরাস দেওয়া হয়, এমনকি যক্ষার ভাইরাস দিয়েও নিউমোনিয়া হতে পারে। তো এরকমের সমস্যা হলে ডাক্তার আসল রোগটা শনাক্ত করবে, তারপরে তার চিকিৎসা। ওকে অতি দ্রুত অক্সিজেন দেওয়ার প্রয়োজন হতে পারে। অক্সিজেন দেওয়ার পরও ওকে নেবুলাইজিং করতে হবে। এই নেবুলাইজিং বিভিন্ন রকমের লিভোস্যালবিউটামল, ওই স্যালবিউটামল, স্যালমিট্রল, এই জাতীয় সলিউশন দিয়ে ওকে নেবুলাইজিং করতে হবে। তারপর আরও বেশ কিছু ড্রাগ আছে, অ্যান্টিবায়োটিকও ডক্টর চিন্তা ভাবনা করে ওকে দেবে। তো শিশু, ওর আইভি ক্যানুলা করতে হবে, কত ঝামেলা। সুতরাং ওকে বাসায় না রেখে অতি দ্রুত নিকটবর্তী কোনো হাসপাতাল অথবা ক্লিনিকে, যেখানে শিশু চিকিৎসকের
ব্যবস্থা আছে, ওখানে ওকে ভর্তি রেখে চিকিৎসাটা করা অতি উত্তম হবে। কাজে শিশুদের নিউমোনিয়া হলে কোনো রকমের অবহেলা করবেন না। যত দ্রুত আপনি হসপিটালে যেতে পারবেন তত শিশুটার জন্য কিন্তু অতি মঙ্গল। থ্যাংক ইউ অল।